এখনো পর্যন্ত এরকম অনেকেই রয়েছেন যারা যোগ্য হওয়া সত্ত্বেও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি। আবার এরকম অনেকেই রয়েছেন যাদের অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে গেছে, কিন্তু চারতলা বাড়ি রয়েছে, বাড়িতে এসি রয়েছে, ফ্রিজ রয়েছে, একটা 4 চাকা গাড়ি রয়েছে, টিভি রয়েছে, সমস্ত সুযোগ সুবিধা রয়েছে। স্বামী হয়তো প্রাইভেট সেক্টরে চাকরি করে বা সরকারি চাকরি করে বা বড় ব্যবসা করে, মাসে 50 থেকে 60 হাজার টাকার ওপরে রোজগার, প্রতিদিন বাড়িতে খাসির মাংস, পাঁঠার মাংস, ইলিশ মাছ দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। ওই মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকে গেছে, যার কোনো প্রয়োজন নেই। এখন দিলে তো প্রয়োজন পড়বেই, কেউ তো আর ফিরিয়ে দেবে না। প্রয়োজন না থাকলেও প্রয়োজন পড়বে। এরকম সৎ মানুষ আমাদের রাজ্যে, আমাদের দেশে খুব কমই আছে যারা এই টাকাটা ফিরিয়ে দেবে। কিন্তু যারা যোগ্য, আমার নিজের চোখে দেখা, ট্রেনে হকারি করে, ওই ঘুরে ঘুরে বাদাম বেচে, ছোলা ভাজা বেচে, দিনে 400 থেকে 500 টাকা রোজগার করে নিয়ে যায় বাড়িতে, সেই টাকা দিয়ে সংসার চলে, তার বউ এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা পায়নি। রাজমিস্ত্রির কাজ করে, দিন আনে দিন খায়, তার বউ এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা পায়নি। কিন্তু ওই এলাকাতেই স্বামী প্রাইভেট সেক্টরে বড় চাকরি করে, 3 তলা পাকা বাড়ি রয়েছে, বাড়িতে সমস্ত কিছু রয়েছে, একটা 4 চাকা গাড়ি রয়েছে, তার বউ অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে গেছে। এখন নিজের চোখে দেখার পরেও যদি আমি এটা অস্বীকার করি, আমি যদি বলি যে যোগ্যরাই অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছে, সবাই পেয়ে গেছে, যারা অযোগ্য তারা পায়নি, তাহলে তো এটা মিথ্যে কথা বলা হবে। এখন দেখতে হবে কিভাবে এই ভেরিফিকেশনটা হয়েছে, কারা এই ভেরিফিকেশনের কাজটা করেছে, কিভাবে করেছে, কেন এটা হলো। 3 তলা 4 তলা বাড়ি রয়েছে, বাড়িতে 4 চাকা রয়েছে, তাকে কিভাবে অ্যাপ্রুভ করা হলো, তার অ্যাপ্লিকেশনটা কিভাবে অ্যাপ্রুভ করা হলো, কারা করলো এই অ্যাপ্রুভ। আর যে পাওয়ার যোগ্য, এই টাকাটা পাওয়ার যোগ্য, স্বাধীনতার এত বছর পরেও দরিদ্র সীমার নিচে বসবাস করছে, দিন আনে দিন খায়, যে এই টাকাটা পাওয়ার যোগ্য, তার অ্যাপ্লিকেশনটা কেন রিজেক্ট করে দেওয়া হলো, বা তার অ্যাকাউন্টে এখনো পর্যন্ত কেন টাকা ঢুকলো না। আজকে এই যে ক্ষোভটা দেখা যাচ্ছে সরকারের ওপরে, এটা তো খুব স্বাভাবিক। আজকে বিভিন্ন জায়গায় পঞ্চায়েত অফিসে গিয়ে, বিডিও অফিসে গিয়ে, পৌরসভাতে গিয়ে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছে, স্বাভাবিক। যে মহিলাটা দেখছে আমি যোগ্য হওয়া সত্ত্বেও পাচ্ছি না, কিন্তু পাকা বাড়ি রয়েছে, 4 তলা বাড়ি রয়েছে, 3 তলা বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে 4 চাকা, সমস্ত সুযোগ সুবিধা রয়েছে, সেই মহিলা 3,000 টাকা পেয়ে গেছে, কিন্তু আমি যোগ্য হওয়া সত্ত্বেও পাচ্ছি না, তার মধ্যে তো ক্ষোভ হবেই, স্বাভাবিক। এখন এই ক্ষোভের বহিঃপ্রকাশটা যদি অন্যভাবে হয়, সেটা কিন্তু সরকারের জন্য ভালো হবে না। তাই এই বিষয়টাকে আমি বলবো খুব গুরুত্ব সহকারে দেখা উচিত। কিভাবে এটা সমাধান করা যায় সেটা নিয়ে সরকারকে ভাবতে হবে, ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের নেতাদেরকেও ভাবতে হবে। শুধু সরকারকে ভাবলে তো হবে না, সরকার চলে এই সরকারি কর্মচারীদেরকে নিয়ে। তৃণমূলের আমলেও যারা চাকরি করেছে তারাই এই কাজটা করবে। আজকে বিজেপি ক্ষমতায় আসার পরে তো সরকারি কর্মচারী যারা ছিল তৃণমূলের আমলে, তাদেরকে তো বিজেপি বের করে দেবে না। কিন্তু তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকেও থাকতে হবে, বিষয়টা দেখতে হবে। এমপি এমএলএ যারা রয়েছে, জেলার দায়িত্বে যারা রয়েছে, আপনারা পাড়ায় পাড়ায় গিয়ে ক্যাম্প করুন, দেখুন কে অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছে, কে পাচ্ছে না। ভোটে জিতে বাড়িতে হাত পা গুটিয়ে বসে থাকলে তো হবে না, রাজনৈতিক সভা করলে হবে না, মিটিং মিছিল করলে হবে না, মানুষের পাশে গিয়ে দাঁড়ান, দেখুন কেন এই সমস্যাটা হচ্ছে। আপনারা জনপ্রতিনিধি, আপনারা যদি মানুষের পাশে গিয়ে না দাঁড়ান, তাহলে কি করে হবে। আমাকে ফোন করে একজন বলছে আমি কেন এখনো টাকা পেলাম না। আমি তো নির্বাচিত জনপ্রতিনিধি না, আমি এই পার্টির মুখপাত্র না, আমি বিজেপি কোনো পদে নেই। তারপরেও যেহেতু আমরা বিজেপির সমর্থনে কথা বলি, আমাদের এই দলটাকে ভালো লাগে, এই দলটার আদর্শকে ভালো লাগে, এই দলটার হয়ে কথা বলে আসছি, ভবিষ্যতেও বলবো, আমাদেরকে মানুষ প্রশ্ন করে কেন আমি পেলাম না, কি হলো, এটা দেখো ওটা দেখো। তো লোকাল নেতারা, স্থানীয় নেতারা কি করছে, মণ্ডল সভাপতি, জেলা সভাপতি, বিধায়ক, এরা কি করছে, এত এত দায়িত্ব, এত এত পদ, সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি, সভাপতি, সহসভাপতি, যুব মোর্চা, মহিলা মোর্চা, এই নেতৃত্বরা কি করছে। যেরকম এসআরের সময় বিএলওর সঙ্গে বিএলএরাও ছিল, দলের প্রতিনিধিরা ছিল, তারা বিএলওর সঙ্গে ঘুরে ঘুরে মানুষের দরজায় দরজায় গিয়ে সব কিছু দেখেছে, তাদেরকে সহযোগিতা করেছে। এই ক্ষেত্রেও আমার মনে হয় পার্টির নেতাদেরকে, সব পার্টির যারা প্রতিনিধি রয়েছে তাদেরকেও এই বিষয়টা দেখতে হবে সরকারি কর্মচারীদের সঙ্গে থেকে, যে কিভাবে এটা অ্যাপ্রুভ করা হচ্ছে, কাদেরকে অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে, কাদের অ্যাপ্লিকেশনটাকে অ্যাপ্রুভ করছে সরকারি কর্মচারীরা।
কোনটা করতে হবে, এই পুরো বিষয়টা যদি রাজনৈতিক দলের প্রতিনিধিরা, রাজনৈতিক দলের নেতারা এবং সরকারি কর্মচারীরা, সরকারের যারা দায়িত্বে রয়েছেন, তারা একসঙ্গে মিলে করেন, তাহলে আমার মনে হয় বিষয়টা আরও স্বচ্ছভাবে হবে। সামনেই আবার পৌরসভা ভোট রয়েছে, আবার নেতাদেরকে হাত জোড় করে মানুষের দরজায় যেতে হবে, আমাকে ভোট দিন, আমার দলকে ভোট দিন, এই চিহ্নে ভোট দিন। মানুষের কাছে তো আবার মানুষের দরজায় তো যেতে হবে। মানুষের মধ্যে এই বিষয়টা নিয়ে যেভাবে ক্ষোভ তৈরি হচ্ছে, সেটাকে যদি আপনারা গুরুত্ব না দেন, গুরুত্ব দিয়ে সমাধান না করেন, সব কিছু সরকারি কর্মচারীদের ওপরে ছেড়ে দিলাম, তারা যেটা করবে ঠিক করবে, মুখ চিনে মুগের ডাল দেওয়া হচ্ছে, যে পরিচিত তাকে 2 বাটি ঢেলে দেওয়া হচ্ছে, এটা করলে কিন্তু হবে না। যেই ওয়ার্ডে বিজেপির কাউন্সিলর নেই, সেখানে বিজেপির যারা নেতা রয়েছে, বুথ সভাপতি রয়েছে, মণ্ডলের দায়িত্বে যারা রয়েছে, তাদেরকে দেখতে হবে। না হলে এটার কিন্তু খুব খারাপ একটা প্রভাব পড়ছে। আজকে মুখ্যমন্ত্রীকে নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করছে। আমি সরকারের বিরোধিতা করছি না, আমি সমালোচনা করছি। আশা করি সরকার এই সমালোচনাটাকে খুব পজিটিভভাবেই দেখবে, গুরুত্ব দিয়ে দেখবে, এবং দেখা উচিত। এই সমস্যার সমাধান যদি না করতে পারে সরকার এবং ক্ষমতায় থাকা শাসক দল, রাজনৈতিক দল মিলে সমাধান করতে না পারে, তাহলে মানুষের মধ্যে যেভাবে ক্ষোভ বাড়ছে, যেভাবে মানুষ এই বিষয়টা নিয়ে উত্তেজিত হচ্ছে, আলোচনা চলছে, সেটা কিন্তু মোটেও বিজেপির জন্য ভালো হতে যাচ্ছে না। বিজেপির জন্য কোনো মতে এটার ফল ভালো হবে না। আজকে বিজেপির যারা নিচু তলার কর্মী রয়েছেন, সমর্থক রয়েছেন, নেতা রয়েছেন, তাদেরকে জিজ্ঞাসা করুন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, মানুষ এই বিষয়টাকে কিভাবে দেখছে, তাদের থেকে জানুন। এই বিষয়টাকে আমি আবারও বলছি, গুরুত্ব সহকারে দেখুন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, বিজেপির যারা রাজ্যের নেতা রয়েছেন তাদের কাছে অনুরোধ, যোগ্যরা যাতে টাকা পায়, যাদের জন্য এই প্রকল্প, অন্নপূর্ণা যোজনা প্রকল্প, তারা যাতে টাকাটা পায়, যারা অযোগ্য তারা যাতে টাকাটা না পায়। এটা তো আমাদের ট্যাক্সের টাকা, সাধারণ জনগণের ট্যাক্সের টাকা, এটা তো কোনো পার্টি ফান্ডের টাকা না, কোনো নেতার পকেট থেকেই টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম লক্ষ্মীর ভাণ্ডার নিজের পকেট থেকে দেয়নি, পার্টি ফান্ড থেকে দেয়নি, সেরকম অন্নপূর্ণা যোজনার টাকাও তো সরকারি প্রকল্পের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, আমাদের ট্যাক্সের টাকা। তাই এই টাকাটা যাতে সঠিক ব্যক্তিরাই পায়, যারা এটা পাওয়ার যোগ্য, যাদের এটার প্রয়োজন রয়েছে। সামনেই দুর্গাপুজো আসছে, এই টাকাটা হাতে পেলে অনেকেরই সুবিধা হবে। বাচ্চাদের জামা কাপড় কিনে দেওয়া থেকে শুরু করে অনেক কিছুর প্রয়োজন রয়েছে, অনেক কিছুতে এই টাকাটার প্রয়োজন রয়েছে। সাধারণ মানুষ যারা রয়েছে, দিন আনে দিন খায়, খেটে খায়, তাদের জন্য এই টাকাটা সত্যি অনেক প্রয়োজন। এটা সরকারকে বুঝতে হবে, ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের নেতাদেরকে বুঝতে হবে, যারা আজকে জেতার পরে হাত পা গুটিয়ে বসে রয়েছেন, শুধু রাজনৈতিক দলের মিটিং মিছিল করছেন। আপনারা পাড়ায় পাড়ায় ক্যাম্প করুন, দরকার হলে যান মানুষের কাছে, মানুষের সমস্যাটা শুনুন, আর এই সমস্যার সমাধান করুন। না হলে এটা কিন্তু আপনাদের জন্য আগামী দিনে বড় সমস্যা হতে চলেছে। আজকে ট্রেনে, বাসে, পাড়ার চায়ের দোকানে, মোড়ের মাথায় এটা নিয়ে চর্চা হচ্ছে। আমি নিজের কানে শুনতে পাচ্ছি, নিজের চোখে দেখতে পাচ্ছি, তাই এটা আমি কি করে অস্বীকার করব? এটা তো অস্বীকার করা সম্ভব নয়। আজকে যারা যোগ্য তারা টাকা পাচ্ছে না, যারা অযোগ্য, যাদের কোনো কিছুর অভাব নেই, তারা টাকা পেয়ে যাচ্ছে চোখের সামনে। এটা তো অন্যায়। কারা এই কাজটা করেছে? এই বিষয়টা তো দলের যারা নেতা রয়েছে তাদেরকে দেখতে হবে, পার্টির যারা নেতা রয়েছে তাদেরকে দেখতে হবে।